হ্যালো গাইস, সালাম আলাইকুম। শীতের সন্ধ্যা, বাইরে প্রচুর শীত। তো ইচ্ছা করছে এই সন্ধ্যায় আমি এখন কিছু ছোলা এবং মুড়ি মাখা খাবো। তো সেই ছোলা এবং মুড়ি মাখার জন্য যে উপকরণগুলো লাগে আমি অলরেডি নিয়ে এসেছি। তা আমরা এখন তৈরি করব। আপনারা দেখবেন আমার ছোলা মুড়ি মাখাটা কেমন হয় এবং পরবর্তীতে আপনারা চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা ভালো পারবেন। আসুন দেখি আমরা ছোলা মুড়ি মাখা কী করে মাখাতে হয়। তো প্রথমে উপকরণ দেখাচ্ছি। আমার একখানে এই প্লেটে আছে, এখন দেখতে পাচ্ছেন আপনারা আহ, টমেটো টমেটো কুচি, এবং এখানে আছে হচ্ছে হলো গিয়ে পেঁয়াজের কুচি, এখানে আছে কাঁচামরিচের কুচি, এবং এখানে আছে ধনে পাতার কুচি। তো মোটামুটি আমি এখানে যে কুকগুলো করেছি, ইচ্ছে করলে আপনার এর চেয়েও আরও কিছু অ্যাড করতে পারেন, সেটা আপনাদের স্বাদের ব্যাপার। আর পাশাপাশি এখানে আমি রেখেছি ছোলা। দেখছেন আপনারা, পুরো ছোলা, ভুনা ছোলা এখানে রেখেছি আমি। এই ছোলাটা আমরা এর সঙ্গে অ্যাড করে তারপরে আমরা ছোলা মুড়ি মাখাটি মাখাবো। এবং এখানে আছে মুড়ি, দেখতে পাচ্ছেন আপনার অরিজিনাল মুড়ি, দেশি মুড়ি আমরা এখানে এনেছি। তো আমরা এখন শুরু করি যে কি করে ছোলা এবং মুড়ি একসঙ্গে মিক্সড করে মাখিয়ে সুন্দর এবং সুস্বাদু একটা খাবার তৈরি করা যায়। তো আমরা আসুন শুরুতে আমরা এই বাড়িতে শুরু করি। তো এখন এখানে আমাদের আছে, এখানে আছে টমেটো। তো আমরা টমেটোর যে কুচিটা করেছি আমরা, সেটা আমরা আগে এখানে দিয়ে দিলাম। দেখেন, পুরোটাই দিয়ে দিলাম, কারণ এটা কুচিগুলো আমরা আগে থেকে করে রাখছি। তো সেটা আমরা এখন দিচ্ছি। এবং পাশাপাশি এখানে আছে পেঁয়াজের কুচি। তো পেঁয়াজের কুচিটা আপনারা দেখেন, সুন্দর ছোট ছোট করে কুচি করা হয়েছে। এরকম এরকম ছোট কুচি কুচি করতে হবে, পারলে আপনার এর চেয়েও আরও বেশি কুচি করতে পারেন। তো দেখুন, আমি আসলে এইভাবে খাই, আমি এই জন্য আমি এটাই করেছি। তো দেখেন, এটা আমরা আস্তে দিয়ে দিলাম এর ভিতরে। এবং তার পাশে আছে শুকনা কাঁচামরিচের কুচি। তো কাঁচামরিচ আমি ঝাল একটু কম খাই, সেই জন্য একটু অল্প নিয়েছি। আর আপনারা যদি ঝাল একটু বেশি খান, আপনি অবশ্যই এটা আর বেশি নেবেন। এটা জাস্ট মুখে স্বাদের উপরে, আমি কম খাই বলে আমি এটা কম নিয়েছি। দেখেন, আমি এটাও দিয়ে দিলাম এখানে। আর সুন্দর ঘ্রাণ এবং স্বাদ আনার জন্য আমি এখানে অ্যাড করেছি ধনে পাতা। এখন ধনে পাতার সময়, প্রচুর ধনে পাতা পাওয়া যায়। ইচ্ছা করলে আপনারা ধনে পাতাগুলো এখানে অ্যাড করতে পারেন। এবং এটা হচ্ছে শীতকালের জন্য, শীতের জন্য খুবই উপকারী। তো ধনে পাতাটা আমরা এখন এটার ভিতরে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো মোটামুটি আমি যে চারটি উপকরণ এখানে এনেছি, চারটি উপকরণই আমার এখানে দেওয়া হয়েছে। আমি এখানে এটা একটু মিক্সড করছি, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর করে আমরা এটা এখন একটু মিক্স করছি, যাতে করে প্রতিটা উপকরণই ছোলার সঙ্গে সুন্দর করে মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা উপকরণই আমি এটা এমন করে মিক্সড করব, যাতে করে খুব সুন্দর করে এটা মিশে যায় এবং সুন্দর একটা স্বাদ আসে, যেন খেতে খুবই মজা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা আমরা মিক্সড করে ফেলছি। দেখেন কি সুন্দর একটা মিক্সড হয়েছে। আমার কাছে একটু ভালোই লাগছে, কারণ আমি এরকমই খাই। তা আপনারা বলবেন যে মিক্সটা আসলে কেমন, দেখে বুঝতে পারবেন আপনারা মিক্সটা আসলে কেমন হয়েছে। তো আমার মনে হয় ভালোই হয়েছে এটা। হ্যাঁ, বেশ সুন্দর একটা ঘ্রাণও পাচ্ছি আমরা। এবং ধনেপাতা, সুন্দর একটা পেঁয়াজের সুন্দর একটি ঘ্রাণ আমরা এখানে পাচ্ছি। তো পাশাপাশি আমরা এখন কি দিব, আমরা দিব হচ্ছে হলো গিয়ে মুড়ি। তো মুড়ি আসলে এটা মিষ্টিতে সুন্দর হয়েছে। এর ভিতরে আসলে মুড়িটা আসলে অত বেশি দেওয়া দরকার নেই, অল্প কিছু মুড়ি দিলেই হবে। আর অনেক কাছে মুড়ি বেশি পছন্দ করেন যারা, আপনারা আপনাদের মনের মতো করে বেশি মুড়ি দিতে পারেন। তো আমি আসলে মুড়ি একটু কম খাই, সেই জন্য মুড়িটা আমি একটু কম দিচ্ছি। দেখেন, আমি মুড়িটা অল্প অল্প কিছু মুড়ি দিলাম আমি। কারণ কারণ এই মুড়িটা যদি বেশি হয়, অনেক সময় আছে তো স্বাদটা আসলে একটু নষ্ট হয়ে যায়। আর কম মুড়ির কারণে স্বাদটা আসলে একটু ভালো হয়। তো দেখুন, আমরা এখন আবার একটু মাখাবো।
আমরা বাজারে যেগুলো খাই দেখছি আমরা ওখানে ওরা আহ, ছোট্ট একটি মানে বড় একটি গ্লাসের ভিতরে দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেয় তাদের ভালো করে মাখানোর জন্য, কিন্তু আমরা আসলে ওটা করছি না। আমরা এখানে চামচ দিয়ে সুন্দর করে চেষ্টা করছি এটা মাখানোর জন্য। আপনারা যে যত ভালো মাখাতে পারবেন স্বাদটি ততই ভালো আসবে। কি সুন্দর সুন্দর একটি স্মাইল বেরোচ্ছে এখান থেকে, অপূর্ব একটি ঘ্রাণ, সব দিক থেকেই সুন্দর একটি ঘ্রাণ বেরোচ্ছে। দেখেন আপনারা কি সুন্দর মুড়ির ছোলা একসঙ্গে মিশে যাচ্ছে, একসঙ্গে মিশিয়ে জিনিসটাকে আমরা পুরো খাওয়ার উপযোগী করছি। ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। পারলে এর ভিতরে আপনি একটু তেল দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, তেল বা অন্য কোনো মশলা দিতে পারেন যাতে করে এটা একটু স্বাদ আসে। কিন্তু আমি আসলে ওইভাবে তেল তেল আমরা খাই না, সেজন্য আমি যেভাবে খাই সেভাবে আমি এটা করছি। এভাবে আপনারা মোটামুটি মিনিট 1 মিনিট 1.5 মিনিট বসে আপনারা এগুলো এরকমভাবে মাখাবেন যাতে করে মুড়ি এবং ছোলা অন্য অন্য উপকরণগুলো খুব সুন্দর করে মিশে যায়। তো দেখলেন আপনারা মোটামুটি এখন মিশে গেছে। খাবারটি সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সুন্দর ফ্লেভারটি এত সুন্দর, আসলে লোভনীয় একটি খাবার হয়েছে। এটা আমার মনে হচ্ছে যে আমি এখন একটু খেয়ে দেখবো আসলে জিনিসটি কেমন হয়েছে। খেয়ে দেখার পরে আমরা বুঝতে পারবো আসলে জিনিসটা কেমন। তো আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের জিনিসটি কেমন হয়েছে। হুম, হুম, চমৎকার। উম, আমি এটা খেলাম, দেখলাম অপূর্ব একটি স্বাদের আমরা একটি মুড়ি মাখা তৈরি করেছি, মুড়ি এবং ছোলা মাখা। তা আপনার ইচ্ছে করলে বাড়িতে এভাবে মুড়ি মাখা তৈরি করতে পারেন নিজেদের খাবার জন্য। নাস্তা হিসেবে এটা খুবই উপকারী। বা বিকালে সন্ধ্যা যে নাস্তাটা আমরা করি, অপূর্ব একটি নাস্তা হয়েছে আমাদের, বেশ সুন্দর। শুধু আমি এটা প্রায় খাই, তো আশা করি আপনারাও খাবেন, আপনার ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে আরও কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আপনার সঙ্গে দেখা করব, দেখা হবে। তো এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।